নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তর জেলার ধর্মনগরের হাসপাতাল, যে হাসপাতালে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উদ্বোধন করা হলো সিটি স্ক্যান পরিষেবা। যথেষ্ট ঘটা করে পরিষেবার উদ্বোধন, কিন্তু বর্তমানে দেখা গেছে গত এক মাস ধরে সেই পরিষেবাই পাচ্ছেন না সাধারণ জনগণ। তাহলে তার উদ্বোধন করে লাভ কি? প্রশ্ন তুলেছেন রোগী সহ সাধারণ মানুষজন, যারা প্রত্যেকটা দিন যাচ্ছেন কিন্তু হাসপাতালে সিটি স্ক্যানের পরিষেবা সঠিকভাবে পাচ্ছেন না। যদিও এই প্রসঙ্গে আমরা জানতে পারি যে হাসপাতালে সিটি স্ক্যানের টেন্ডার পায় সঞ্জীবনী সামাজিক সংস্থা এবং রাজ্য সরকারের সহায়তায় তাদের কাজ চলতে থাকে, কিন্তু তাদের যে অভিযোগ উঠে এসেছে যে সঠিক সময়ে বিল পাওয়া যাচ্ছে না সরকার থেকে। অনির্দিষ্টকালের জন্য সিটি স্ক্যানের প্লেট যার কারণে বন্ধ, লিখিত বিজ্ঞপ্তি জারি করেছে ইতিমধ্যে ওই সংস্থাটি। এই বিষয়ে সঞ্জীবনী সামাজিক সংস্থার পক্ষ থেকে এক কর্মী ঠিক কি অভিযোগ জানিয়েছেন, কেন গত এক মাস ধরে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগী সহ সাধারণ, সিটি স্ক্যান কেন দেওয়া হচ্ছে না ধর্মনগর জেলা হাসপাতালে, শুনুন সঞ্জীবনী সামাজিক সংস্থার কর্মীর বক্তব্য। দরকার খুবই দরকার, তারা আমরা দিয়ে দিতেছি। ঠিক আছে, কিভাবে ব্রেক দিতেছে? ব্রেক দিতেছি সকালে তো অনেক রোগীরা হইলো ব্রেক আপনারা না যারা দরকার করতেছে না আমরা এটা রাখতেছি, কারণ ইমার্জেন্সি কেসেস হয়। ঠিক আছে না, কোনো ভাই আমার ইমার্জেন্সি নেই, আমি নরমালি এই আমার সিটিজেন করাইলাম, আমার রিপোর্টটা কেটে আগরতলা দেখাই, তখন আমি কি করব? আগরতলার রেফারেন্স যদি বাইরে সার্জন যদি দেখাইতে হয় তখন আমরা দিয়ে দিই। কিন্তু ডিভিডি আমরা করতেছি। ঠিক আছে, আপনারা তো এটা দিতেন সার্ভিস দিতেন, আপনারা প্লিজ নাই স্টক নাই আজকে যারা দরকার আমরা যারা সার্জারি পারপাসে নিতে চায় তারা আমরা দিতেছি, কারণ আমরা বারণ করতেছি না। কেউ অনেকে চায় ফুলে সর্দি খায়, তারা নিতে চাইতেছে বা তারা দরকার আমরা দিতেছি, কিন্তু যারা দরকার না তারা তো আমরা তো ফিল্মটা রাখতে পারবো না। যদি কই আমার লাগে এখন তো দেখেন তো আপনারা লাগাইছেন বিনামূল্যে আপনি দিতেছেন, বিনামূল্যে দিতেছি। ঠিক আছে, দিতেছেন। ঠিক আছে, ওইটা ব্যাপারটা হলো কথা স্টক নাই, যেটা আমার কাছে ফিল্মটা পাঠানো হইতেছে ভেন্ডারে। সঞ্জীবনী সামাজিক সংস্থার কর্মীর বক্তব্য আপনারা শুনলেন। এই বিষয়ে তিনি জানালেন যে এক মাস যাবত তারা আশঙ্কাজনক রোগীদের সিটি স্ক্যানের প্লেট দিচ্ছেন, আবার অনেককে প্লেট না দিয়ে মোবাইলে ছবি দিচ্ছেন। কেন কি? কারণ প্লেটের প্রয়োজন যাদের নেই তাদের দেওয়া হচ্ছে না, এবং এর কারণই হচ্ছে এখনো পর্যন্ত কোনো বিল তারা পাননি, কয়েক কোটি টাকার বিল, এবং সবটাই নাকি আটকে গেছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হলেও তা এখনো পর্যন্ত ক্লিয়ার না হওয়ায়, বিল ক্লিয়ার না হওয়ায় গত এক মাস ধরে পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে সাধারণ রোগীদের। এবারে শুনুন হাসপাতালের সিএমও এই বিষয়ে কি জানিয়েছেন, তার কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। জানাইনি যে আমরা প্লেট দিতে পারবো না, ওদের বিশেষ কোনো কারণে হয়তো বা। তারপর আমি একটু খোঁজ দিয়ে দেখলাম, ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো না, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল প্লেট দেওয়া ডিউ টু শর্টেজ, প্লেটের শর্টেজ ছিল বোধহয়। যাই হোক, আমি কিন্তু বললাম যে এটা তো হয় না, এটা তো আপনাদের সার্ভিস টার্মস অ্যান্ড কন্ডিশনে তো এটা এমন কোনো কথা লেখা ছিল না, আপনাদেরকে রিপোর্ট এবং প্লেট দুটোই দেওয়ার কথা। তারপর আমি একটা চিঠি ইস্যু করলাম ওদেরকে, যা এই জিনিস আমি শুনতে পেরেছি বা আমি নিজেও দেখেছি। এই ব্যাপারে আপনাদের কি প্রতিক্রিয়া? আমি যে এজেন্সিকে সরাসরি চিঠি দিয়েছিলাম, ওরা আমার চিঠির এখনো সরাসরি কোনো উত্তর দেয়নি। হয়তো দেখবো যদি চিঠি উত্তর আসে কি ওদের কি ব্যাপার, আমরা আমাদের কর্তৃপক্ষ উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ। আপনারা শুনলেন যে বক্তব্য উঠে এসেছে হাসপাতালের সিএমওর থেকে, তবে এখনো পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি কোনো পক্ষের থেকে। বিশেষ করে উত্তর জেলা হাসপাতালে অনুমতি ছাড়াই বিজ্ঞপ্তি জারি সহ প্লেট দেওয়া বন্ধ করে দেওয়া সম্পূর্ণ বেআইনি বলে ইতিমধ্যেই জানিয়েছেন সিএমও। এই বিষয়ে কড়া পদক্ষেপ নেবেন এমনটাই উঠে আসছে। তবে সবকিছুকে মিলিয়ে আলটিমেট যেটা হচ্ছে তা হচ্ছে বঞ্চিত রোগীরা, রোগীর আত্মীয় পরিজনদের অভিযোগ, ক্ষোভ বাড়ছে ধর্মনগরের জেলা হাসপাতালকে ঘিরে, সিটি স্ক্যান পরিষেবাকে ঘিরে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।